হাই গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা মেকআপ টিউটোরিয়ালে। তোমরা অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করছিলে একটা মেকআপ টিউটোরিয়াল দেখানোর জন্য, তাই আজকে এসে গেছি তোমাদের সবার রিকোয়েস্টে একটা মেকআপ ভিডিও নিয়ে। আর আজকের এই টিউটোরিয়ালটা হতে চলেছে খুবই সহজ পদ্ধতিতে একটা মেকআপ লুক, যেটা তোমরা যে কোনো অকেশনে বা ডেলি ওয়্যারের জন্য ক্যারি করতে পারো। আমি খুবই বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট এবং খুবই সহজভাবে কি করে তোমরা মেকআপ লুক করবে সেটা এই ভিডিওতে দেখাবো। যারা প্রো মেকআপ আর্টিস্ট নও তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে। আমি এসে গেছি আমার স্কিন নিয়ে। দেখো আমার স্কিনে এখন আমি কিচ্ছু অ্যাপ্লাই করিনি, জাস্ট ক্লেন্সিং করেছি। এবার আমি অ্যাপ্লাই করছি টোনার। আর টোনারের জন্য আমি এখানে ইউজ করছি VLCCর রোজ ওয়াটার টোনারটা ভালো করে পুরো ফেসে স্প্রে করে নেব এবং তারপরে হাত দিয়ে ভালো করে একটু ড্যাব ড্যাব করে নেব যাতে টোনারটা ভালো করে স্কিনে বসে যায়। আমি যেটা বললাম খুব সহজ পদ্ধতিতে যাতে সবাই করতে পারে মেকআপ, আমি এমনই একটা টিউটোরিয়াল আজকে দেখাবো। এরপর আমি ইউজ করছি লরিয়েলের গ্লাইকলিক ব্রাইট গ্লোয়িং ক্রিম, ডে ক্রিম বেসিক্যালি, যেটাতে তোমার স্কিনটা হাইড্রেটও থাকবে প্লাস তার সাথে SPF-এরও কাজ করবে। দেখো শীতকাল হোক বা গরমকাল বা বর্ষাকাল, যে কোনো সময় হোক না কেন সূর্যের থেকে কিন্তু নিজেদের স্কিনকে বাঁচানোটা খুবই ইম্পর্ট্যান্ট। তাই জন্য SPF যুক্ত ময়েশ্চারাইজার আমি ইউজ করা সবসময় প্রেফার করি। লরিয়েলের এই ময়েশ্চারাইজারটা যেমন SPF-এর কাজ করে, সেমভাবে তার সাথে স্কিনে অসম্ভব একটা হাইড্রেশনও দেয়। যেহেতু শীতকাল সবার স্কিনটা একটু ড্রাই ফিল করে, তার জন্য এই ক্রিমটা কিন্তু আমি বলবো খুবই একটা ভালো ক্রিম। অ্যাট দ্য সেম টাইম এটা প্রচণ্ড চ্যাটচ্যাটে ফিলটাও কিন্তু স্কিনে আনে না। তো তোমরা দেখো আমি যখন ব্লেন্ড করছি কত সহজেই ব্লেন্ড হয়ে যাচ্ছে স্কিনের মধ্যে, এবং এতে SPF থাকলেও কিন্তু কোনো রকম হোয়াইট কাস্ট কিন্তু স্কিনে আমার আসে না এই ক্রিমটাতে, এবং খুব সহজে ব্লেন্ড হয়ে যায়। এবং অ্যাজ আ মেকআপ প্রাইমার হিসেবেও বা মেকআপের আগে অ্যাজ আ ময়েশ্চার বেস হিসেবেও এই ক্রিমটা দারুণ কাজ করে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনটা এখন কতটা হাইড্রেটিং এবং গ্লোয়িং লাগছে। এরপর আমি যে প্রোডাক্টটা ইউজ করবো সেটা আমার খুবই ফেভারিট একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে ল্যাকমির লুমি ক্রিম। এটা ময়েশ্চারাইজার প্লাস হাইলাইটার। যেহেতু শীতকাল তাই জন্য একটু ময়েশ্চার লেভেলটা বেশি রাখছি। তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো, বাট আমি পার্সোনালি একটু গ্লোয়িং মেকআপ পছন্দই করি। এবং এই যে লুমি ক্রিম যেটা আমি প্রোডাক্টটা তোমাদের বলছি না, এটা কিন্তু সব বয়সের সবাই তোমরা ইউজ করতে পারো। ইভেন আমি আমার শাশুড়ি মাকেও এটা দিয়েছি এবং আমার মাও এই প্রোডাক্টটা ইউজ করে। চট করে কোনো বিয়ের বাড়িতে বা অনুষ্ঠানে যাওয়ার আগে ওরা ইউজ করে প্রোডাক্টটা এবং বলে এটা কিন্তু শুভা খুব সুন্দর একটা মুখে গ্লো আনে। তাই আমিও তোমাদের সাজেস্ট করবো তোমরা এই লুমি ক্রিমটা অবশ্যই ট্রাই করতে পারো। এটা ম্যাকের স্টোভ ক্রিম যেটা আছে না, এক্স্যাক্টলি সেটার ডিউপ, মানে বাজেট ফ্রেন্ডলি একটা ইলুমিনেটিং ক্রিম বলতে পারো। এটা স্কিনে যেমন গ্লো দেয় তার সাথে স্কিনে একটা ময়েশ্চারাইজারের এফেক্টও দেয়, তাতে স্কিনটা অনেকক্ষণ হাইড্রেটিং থাকে এবং মেকআপ একদমই ড্রাই হয় না। আমি আমার ফেসের দেখো হাই পয়েন্টসে লাগালাম এবং তারপর ব্লেন্ড করে নিলাম। এরপর ইউজ করছি আমি ফরএভার 52 এর একটা কনসিলার, যেটা শেড হচ্ছে 03। নাও যখনই কোনো মেকআপ তোমরা খুব লাইট রাখবে বা চেষ্টা করবে খুব সিম্পলভাবে দেখতে লাগুক, বেশি কেকি না দেখতে লাগে, তার জন্য আমি সবসময় সাজেস্ট করবো লিকুইড কনসিলার ইউজ করো। দেখো আমি কনসিলারটাকে আমার আন্ডার আইজে লাগালাম, কারণ আমার আন্ডার আইজে একটু পিগমেন্টেশন আছে, এবং আন্ডার আইয়ের ছাড়াও আমি আইয়ের ওপরেও অ্যাপ্লাই করলাম। এছাড়াও তোমাদের ফেসে যদি অন্যান্য জায়গাতেও পিগমেন্টেশন থাকে তাহলে তোমরা সেখানেও অ্যাপ্লাই করবে। এরপর একটা ওয়েট স্পঞ্জ নেব, দেন হালকাভাবে ড্যাপ করতে করতে কনসিলারটাকে পুরো ব্লেন্ড করে দেব। আর যেটা বলছিলাম, যদি মেকআপ খুব হালকা দেখাতে চাও বা খুব ন্যাচারাল দেখাতে চাও তাহলে অলওয়েজ লিকুইড কনসিলার ইউজ করবে, কখনোই ক্রিম কনসিলার ইউজ করবে না। কারণ ক্রিম কনসিলারে কি হয়, মেকআপটা অনেক বেশি হেভি এবং কেকি দেখতে লাগে। আমি হালকা হাতে ড্যাপ করতে করতে পুরো কনসিলারটা দেখো আইজে ব্লেন্ড করে দিলাম। এই কনসিলারটা ভীষণ লাইট ওয়েট এবং বাজেট ফ্রেন্ডলি। আমার তো অনেক দিন চলে, কারণ তোমরা দেখলে আমি একবারই নিলাম এবং এখনই দেখো দুটো সাইডের ডিফারেন্সটা কতটা সুন্দর এই ফরএভার 52 এর কনসিলারটা। আমার শেডটা 03। সবসময় কনসিলার কিন্তু ফেসের থেকে 1 বা 2 শেড ডার্কার ইউজ করবে, তাতে তোমার ডার্ক প্রবলেমটা হাইড হবে। এরপরে যদি আমি এখানে লাইট কনসিলার ইউজ করতাম না তাহলে কি হতো বলো তো, কনসিলারটা পুরো গ্রে হয়ে যেত। তাই সবসময় স্কিন টোনের থেকে 1 বা 2 শেড ডার্কার কনসিলার ইউজ করবে তোমাদের প্রবলেমকে হাইড করার জন্য।
সেম ভাবে আমি সেকেন্ড আইটাতেও করে নেব অ্যাপ্লিকেশন, এবং তারপরে সেম স্পঞ্জ দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেব, ড্যাব ড্যাব করে। প্রচুর প্রেশার দেবে না, হালকাভাবে একদম ব্লেন্ড করবে সময় নিয়ে। এরপরে আমি আমার ঠোঁটের চারপাশে এবং ফোরহেডের মাঝখানে যেখানটা আমার মনে হচ্ছে আমার একটু ডিসকালারেশন আছে সেখানটুকু অ্যাপ্লাই করলাম এবং ভালো করে ব্লেন্ড করে নিলাম। বারবার বলছি তোমরা দেখো আমি অ্যামাউন্টটা কতটা নিয়েছি। যত বেশি প্রোডাক্ট ইউজ করবে আননেসেসারি, তত তোমাদের মেকআপটা কিন্তু সাংঘাতিক কেকি লাগবে। আমি হালকাভাবে পুরো ফেসে দেখো ব্লেন্ড করে দিলাম এবং কনসিলারটাতেই দেখো কত সুন্দর একটা ফেসে এফেক্ট দিয়েছে। এরপর আমি ইউজ করছি O2 এর লিকুইড ব্লাশ, ভেলভেট লিকুইড ব্লাশ, যেটা শেড হচ্ছে পিঙ্ক। আমি আজকের মেকআপে কোনো রকম ফাউন্ডেশন ইউজ করবই না, ঠিক আছে? তো এটা একটা মিথ যে সবসময় মেকআপে সব কিছু ইউজ করতে হবে, না, এটা একদমই না। তুমি একটা ভালো কনসিলার ইউজ করে যদি প্রপার ব্লেন্ড করো তাহলে তোমার ফাউন্ডেশনের কাজও হয়ে যায়। তো যাই হোক, আমি লিকুইড ব্লাশটা নিলাম এবং তারপরে হালকাভাবে সেটাকে আমি ইউজ করছি আমার চিকসে। তো দেখো 1 2 3 4 করে আমি কয়েকটা ডট দিলাম, তারপরে সেই সেম স্পঞ্জটা দিয়ে আমি ব্লেন্ড করে দিচ্ছি। উইন্টারে সবসময় চেষ্টা করবে ক্রিম বা লিকুইড প্রোডাক্ট বেশিভাবে ইউজ করা, তাহলে ফেস বা মেকআপটা একদমই ড্রাই হবে না। এই ব্লাশটা আমার খুবই পছন্দের, এটা অ্যামাজন বা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল 450 থেকে 500 টাকার মধ্যে এবং ভীষণ ভীষণ কম লাগে। তোমরা দেখতেই পেলে একটা ড্রপ আমি জাস্ট দিয়েছিলাম, তাতেই দেখো আমার একটা সাইড হয়ে গেছে এবং অপর সাইডটা আমার হয়ে যাবে। এই ব্লাশটা খুবই সুন্দর একটা গ্লোই ফিনিশ দেয় এবং অনেক লং লাস্টিং। এমন না যে ব্লেন্ড করার পর এটা স্কিন থেকে একদম উধাও হয়ে যাবে, সেটা কিন্তু একদমই না। তোমরা দেখতে পাচ্ছ ব্লাশটা কত সুন্দরভাবে স্কিনে ব্লেন্ড হয়ে গেল এবং একটা ডিউই ফিনিশ দিল, যেটা আমার পার্সোনালি মেকআপে খুব খুব পছন্দ। এরপর আমি ইউজ করছি ফরএভার 52 এর কম্প্যাক্ট পাউডার, যেটা শেড হচ্ছে তোমার আই থিঙ্ক ভ্যানিলা, এবং এটা একটা পাউডার পাফের সাহায্যে আমি অ্যাপ্লাই করছি। যেহেতু আমি কনসিলারটা একটু ডার্ক নিয়েছি, ওই জন্য দেখো পাউডারটার শেডটা আমার স্কিনের থেকে একটু লাইট। এবারে আমি কনসিলারের ওপরে পাউডারটা ড্যাব করলাম আর ব্যাস, দেখো দুটো সাইডের মধ্যে ডিফারেন্স। একটা সাইড আমার কতটা ব্রাইট লাগছে আর একটা সাইড আমার একদম টোন টু টোন লাগছে। তাহলে কিন্তু একদমই এটা কিন্তু নয় যে সবসময় ফাউন্ডেশন প্রচুর প্রোডাক্ট ইউজ করলে মেকআপ করা হয়, সেটা কিন্তু একদমই না। অল্প প্রোডাক্টেও কিন্তু খুব সুন্দরভাবে তোমরা ন্যাচারাল লুকিং মেকআপ করতেই পারো। আমি পার্সোনালি প্রচণ্ড বেশি প্রোডাক্ট দিয়ে মেকআপ আমার নিজের ফেসে পছন্দ করি না, কারণ আমার মনে আমার ফেসে যেটুকুনি রিকোয়ারমেন্ট সেইটুকুনি অনুযায়ী মেকআপটা করলে মেকআপটা অনেক বেশি লং লাস্টিং করে, তাছাড়াও দেখতে খুবই ন্যাচারাল লাগে। এরপর আমি একটা অরিফ্লেমের প্যালেট ইউজ করছি, তার থেকে আমি একটু কন্ট্যুর আর ব্লাশটা অ্যাপ্লাই করব এবং হাইলাইটারটাও এই প্যালেটটা থেকে অ্যাপ্লাই করব। এটা অরিফ্লেমের প্রোডাক্ট, তোমরা যদি এই প্যালেটটা না পাও তাহলে হচ্ছে সুইস বিউটিরও প্যালেট নিতে পারো। আমি ব্লাশিং পাউডারটা একটু নিচ্ছি এই প্যালেটটা থেকে, এবং যেহেতু ওটা ক্রিম ব্লাশ ছিল তাই ওর ওপরে একটু হালকা করে পাউডার ব্লাশটা জাস্ট ড্যাব করে দিলাম, তারপরে হাইলাইটারটা অ্যাপ্লাই করলাম। আর দেখো আমার স্কিনটা কতটা এবার আরও বেশি গ্লোয়িং লাগছে। এরপর আমি মেবিলিনের একটা নিউডস প্যালেট নিচ্ছি। এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু অ্যামাজনে খুবই ইজিলি অ্যাফোর্ডেবলভাবে অ্যাভেলেবেল আছে। আমি মেবিলিনের এই প্যালেটটা থেকে গোল্ডেন আর আইভরি দুটো শেড নিচ্ছি এবং নিজের ফিঙ্গারের সাহায্যে, কোনো রকম ব্রাশ না, জাস্ট ওই গোল্ডেন কালারটা নিয়ে পুরো আইলিডে অ্যাপ্লাই করে দিলাম। যেহেতু প্রথমেই বললাম আমি একদম বিগিনার ফ্রেন্ডলি একটা মেকআপ দেখাচ্ছি, যারা মেকআপের সম্পর্কে কিছুই জানো না, মানে ব্রাশ বা কোনো প্রোডাক্ট সম্পর্কেও জানো না, তারা এই মেকআপটা ইজিলি ক্যারি করতে পারবে। এই যে গোল্ডেন কালারটা আমি অ্যাপ্লাই করছি, এই গোল্ড একটা এমন কালার যেটা যে কোনো শাড়ির সাথে যে কোনো কস্টিউমের সাথে খুব ইজিলি চলে যায়। তো তোমরা দেখো দুটো সাইডে ডিফারেন্ট কতটা সুন্দর হালকাভাবে গোল্ড কালারটা ব্লেন্ড হলো। এবার আমি একটা আইভরি কালার নিচ্ছি সেম প্যালেট থেকে এবং ফিঙ্গারের সাহায্যে আইভরি কালারটাকে আমি জাস্ট আমার ব্রোবোন এরিয়া, মানে জাস্ট ভুরুর নিচের পার্টটাতে হালকাভাবে অ্যাপ্লাই করলাম, এতে আই মেকআপটা অনেক বেশি প্রপার লাগে। এরপর আমি প্যাকের একটা আইব্রো প্যালেট নিচ্ছি এবং সেখান থেকে একটা ডার্ক ব্রাউন কালার অ্যাপ্লাই করছি আমার আইব্রোজে। আমি পার্সোনালি প্রচণ্ড হেভি থিক আইব্রোস একদম পছন্দ করি না, তাই জাস্ট হালকাভাবে যেখানটা আমার মনে হচ্ছে আমার একটু গ্যাপ আছে আইব্রোজে সেইখানটুকু আমি ফিল করছি। আর ওই প্যালেটের মধ্যেই যে ব্রাশটা আছে সেটা দিয়ে আমি আইব্রোটাকে ফিল করে নিচ্ছি, আমি আলাদা করে কোনো ব্রাশ অ্যাপ্লাই করছি না। আর সত্যি কথা বলতে এই মেকআপটা যে
কেউ ইজিলি তোমরা ট্রাই করতে পারো এবং দেখবে কতটা সুন্দর এবং ন্যাচারাল লাগে। এরপর আমি একটা গ্রিন কালারের লাইনার নিচ্ছে রিকোডের ব্র্যান্ডের। তোমরা চাইলে যে কোনো কালার লাইনার নিতে পারো বা লাইনার স্কিপও করতে পারো যদি লাইনারে কনফিডেন্ট না থাকো। এবং যারা মনে করছো যে না আমি গ্রিন বা কোনো কালারফুল লাইনার লাগাতে চাইছি না, তারা অবভিয়াসলি ব্ল্যাক লাইনার লাগাতে পারো। বাট আমার মনে হয় যদি শাড়ির কালারের সাথে বা ড্রেসের কালারের সাথে ম্যাচ করে একটু লাইনার লাগাও তাহলে তোমার মেকআপটা অনেক বেশি আপলিফটেড লাগে এবং ডেফিনেটলি ক্রাউডে একটা আলাদাভাবে বোঝা যায় যে অ্যাটেনশন একটু লাগে। তো আমি একটা হালকা একদম সরু একটা লাইনার ক্রিয়েট করলাম উইথ দ্য হেল্প অফ দিস গ্রিন আই লাইনার। রিকোডের এই লাইনারগুলো খুবই বাজেট ফ্রেন্ডলি এবং বিভিন্ন কালার্সে অ্যাভেলেবেল আছে, ব্লু, ইয়েলো, পিঙ্ক, পার্পল। আর এগুলো সব কিছুই তোমরা অ্যামাজন নাইকাতে পেয়ে যাবে ইজিলি। ওটা কোনো মানে অন্য কোনো সাইট থেকে কেনার প্রয়োজন নেই। সো এনিওয়েজ আমার গ্রিন লাইনার ডান। এরপরে টাইম হচ্ছে মাস্কারা। সো মাস্কারার আগে আমি একটু হোয়াইট কাজল আর ব্রাউন কাজল ইউজ করবো। এটাও অপশনাল, যদি তোমাদের মনে হয় তোমরা হোয়াইট কাজলে কমফোর্টেবল নাও তাহলে ডেফিনেটলি ব্ল্যাক কাজল ইউজ করতে পারো। আমার আইসটাকে আমি একটু ইনহ্যান্স করার জন্য একটু হালকাভাবে হোয়াইট কাজল অ্যাপ্লাই করলাম। আমার আই ভীষণ ওয়াটারি, মানে একটু কিছু দিলেই খুব জল পড়ে, বাট তাও মানে টেনে টুনে কোনোভাবে একটু হোয়াইট কাজলটা অ্যাপ্লাই করছি। অ্যান্ড তার তলাতেই ঠিক দিয়ে দিচ্ছি ব্রাউন কাজল। এই দুটোই হচ্ছে রিমেল লন্ডন বলে একটা ব্র্যান্ডের। নামটা শুনলেও মানে খুব একটা মনে হবে ইন্টারন্যাশনাল কিছু একটা, বাট খুবই বাজেট ফ্রেন্ডলি। 200-250 টাকার মধ্যে পেন্সিলগুলো অ্যাভেলেবেল আছে নাইকাতে। এরপর আমি ইউজ করছি ফরএভার 52 এর ডাবল এক্সেল মাস্কারা। এটা এগেন ভীষণ সুন্দর একটা ভলিউমালাইজিং মাস্কারা। আমি জাস্ট দেখো আপার ল্যাশে অ্যাপ্লাই করছি আপওয়ার্ডস। সবসময় মাস্কারা অ্যাপ্লাই করবে আপওয়ার্ডস, তাহলে তোমার ল্যাশটা অনেক বেশি লিফটেড লাগবে। যাদের মাস্কারা অ্যাপ্লাই করতে প্রবলেম হয় তাদের আমি বলবো তোমরা প্র্যাকটিস করো ডেইলি বেসিসে, তাহলে দেখবে আর চোখ থেকে জলও পড়বে না। আর বাই দ্য ওয়ে ফরএভার 52 এর মাস্কারাটা কিন্তু কমপ্লিটলি ওয়াটারপ্রুফ। সেমভাবে আমি অন্য চোখটাতেও অ্যাপ্লাই করে নেব। আমি যেহেতু ইউটিউবে ভিডিও টিউটোরিয়ালটা বানাচ্ছি তাই লুকটাকে একটু লিফটেড করার জন্য আমি ফলস আইল্যাশেস অ্যাপ্লাই করব। বাট তোমরা যদি কমফোর্টেবল না থাকো ল্যাশ অ্যাপ্লিকেশনে দেন ডেফিনেটলি তোমরা ল্যাশ অ্যাপ্লিকেশনটা স্কিপ করতে পারো। আমি এখানে সুইস বিউটির একটা ল্যাশ অ্যাপ্লিকেশন করছি। আর বাই দ্য ওয়ে এটা দেখে নাও আমার ফাইনাল আই মেকআপটা। আর ল্যাশ অ্যাপ্লিকেশনের পর এইটা হচ্ছে আমার লুক। অবভিয়াসলি ল্যাশ অনেক বেশি এনহ্যান্স করে আই মেকআপকে। এবারে লিপস্টিকের জন্য আমি ইউজ করছি মিস ক্লিয়ারের ম্যাট পাওয়ার লিপ কালার এবং এটার শেড হচ্ছে 03। আমার অসম্ভব পছন্দের একটা কালার। আমি আবার নিজের চোখটাকেও ঠিক করে দেখে নিচ্ছিলাম, বাট যাই হোক তোমরা কালারটা দেখো, এটা খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালার যেটা সমস্ত ইন্ডিয়ান স্কিন টোনে খুব ভালোভাবে স্যুট করে। মিস ক্লিয়ারের লিপস্টিক কিন্তু এখন আমাদের এত ব্র্যান্ড চলে এসছে না মার্কেটে, কোথাও না কোথাও আমরা খুব এই ব্র্যান্ডের চক্করে পুরোনো দিনের লিপস্টিকের ব্র্যান্ডগুলোর কথা ভুলেই গেছি। তো মিস ক্লিয়ার কিন্তু এমন একটা ব্র্যান্ড যারা প্রথম এইসব ম্যাট লিপস্টিক ইন্ডিয়ার মার্কেটে নিয়ে এসেছিল। আর আমার ভীষণ পছন্দের লিপস্টিক, একটা ভীষণ কমফোর্টেবল টু ওয়্যার এবং অনেক বেশি লং লাস্টিং। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমি এর সাথে একটা অক্সিডাইজের জুয়েলারি পরে নিয়েছি, নাকে একটা সুন্দর নথ পরেছে আর তার সাথে অবভিয়াসলি একটা টিপ। আর এটাই হচ্ছে আমার ছিল ফাইনাল লুক। তোমাদের এই লুকটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর কেউ যদি এই লুকটা রিক্রিয়েট করো ইনস্টাগ্রামে দেন প্লিজ ডু ট্যাগ মি, আমি তোমাদের স্টোরিতে নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের লুক। এবং থ্যাংকস ফর ওয়াচিং এবং কমেন্টে অবশ্যই জানিও যে তোমরা নেক্সট কী ভিডিও দেখতে চাইছো। অ্যান্ড ডেফিনেটলি যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নতুন ভিডিও বা ভ্লগে খুব তাড়াতাড়ি। লাভ ইউ অল অ্যান্ড টেক কেয়ার। বাই বাই।